হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা রাখছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই গাছটাকে আপনারা আশা রাখছি প্রত্যেকেই চেনেন, কারণ বাড়ির আশেপাশে আমরা এই গাছটাকে দেখতে পাই। এটা যে কত বড় একটা গুণী মহৌষধি গাছ, কিন্তু অনেকেই সেটা খেয়াল করি না। আমরা ছোটোবেলায় আমার মায়েরা সপ্তাহে একদিন করে এই গাছটার পাতার রস আমাদের খাওয়াতো, কিন্তু খেতে আমরা এতটাই রেগে যেতাম, খাওয়ালে খেতে চাইতামই না। এই গাছটার নাম আর কিছু নয়, এটা হচ্ছে কালমেঘ গাছ। এই মহৌষধি গাছ আপনাদের বিভিন্ন রোগ প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। এই কালমেঘের পাতা যদি আপনারা থিতো করে তার রসটাকে খান, বাচ্চাকে খাওয়ান বা বড়রাও যদি খান, কৃমি বা বিভিন্ন রকম রোগের প্রতিষেধক হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর আপনার শরীরেও বহু রোগের এটা উপকারে আসবে প্রত্যেকেই। তাই আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে একটা করে অন্তত, যারা ছাদ বাগান করেন, গাছপালা ভালোবাসেন, একটা করে এই কালমেঘের গাছ অবশ্যই বাড়িতে লাগান। এটা কিন্তু আমার মা এই কালমেঘ গাছটাকে লাগিয়েছেন। আর এই কালমেঘের পাতা যে কী উপকারী, সেটা যারা জানে তারাই এটাকে ব্যবহার করে। কালমেঘ আমাদের সাধারণত বাচ্চাদের যখন দাঁত কিটকিট করে বা বমি বমি ভাব হয়, অরুচি হয়, বমি আসে, যে কৃমি হয়েছে পেটে, তখন কিন্তু আমরা কালমেঘ খাই। কিন্তু বাচ্চাদের যদি আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে অন্তত রুটিন মাফিক কালমেঘ পাতা খাওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চাদের কৃমি থাকবে না বা কৃমি দূর হবে বলে আশা রাখা যায়। সেই জন্য এই কালমেঘ পাতার যথেষ্ট গুণ থাকার কারণে আমরা প্রত্যেকেই একটা বাড়িতে কালমেঘ গাছ রাখার চেষ্টা করব। এটা কিন্তু আপনাকে প্রত্যেক বছরে বছরে লাগাতে হবে না। এর থেকে যে ফুল হয়ে বীজ তৈরি হবে, সেটা আশেপাশে পড়লেই এর বংশ বিস্তার হবে এবং পরবর্তী বছর দেখবেন দ্বিগুণ পরিমাণ গাছ আপনার চারপাশে হয়েছে। তখন আপনি ওই ছোট চারা অন্যের বাড়িতে ছড়িয়ে দেবেন। এইভাবে কালমেঘের গাছের যদি আমরা বংশ বিস্তার করি, তাহলে নিশ্চিতভাবে আমাদের বাচ্চাদের বা বড়দের যে বিভিন্ন রকম যে কালমেঘ খেলে যে রোগগুলো দূর হয়, সেগুলো আমাদের কোনো রকম ঔষধ ছাড়াই এই কালমেঘের পাতার মাধ্যমে এর এড়িয়ে চলতে পারবো। তো আমার আশা যে আপনারাও একটা করে কালমেঘ গাছ অবশ্যই বাড়িতে লাগান। আর যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে কোনো কিছু ভিডিওটার মধ্যে আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যদি ভালো লাগে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার যে কমতি আছে সেটা কমেন্ট করে জানাবেন, সংশোধনের চেষ্টা করব। আর আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।